আহ, আমি একটা 3 নম্বর সূরার 78 নম্বর আয়াতটা তেলাওয়াত করব। তো সেখানে কি বলা হচ্ছে যে ওয়া ইন এবং নিশ্চয়ই মিনহুম তাদের মধ্যে লাফারিকন অবশ্যই একদল ইয়ালু না মুরাতে থাকে আল সিনাতাহুম তাদের জিহ্বাগুলোকে বিল কিতাবি আল কিতাবের প্রতি চাবি লিতাহসাবুহু তাকে তোমরা যেন মনে করো মিনাল কিতাবের থেকে। এই কথাটা হচ্ছে নিশ্চয় তাদের মধ্যে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই তাদের মধ্যে একদল লা ফারিকা তারা ইয়াল মুরাতে থাকে জিহ্বা দিয়ে তো কিতাব পড়ে, মানে কিতাব পাঠ করে। তাকে তোমরা যেন মনে করো কিতাবের অংশ করতেছে, মানে হাদিস, যেটা হাদিসের কথাগুলো বলে যে ওহি, ওটাও বলে ওহি, মাতলু ওহি, গায়রে মাতলু ওহি বলেন। কিন্তু অথচ কি বলতেছে আল্লাহ তাআলা, ওয়ামা অথচ না, হুয়া মিনাল কিতাবের অংশ না। তো কিতাব থেকে না আসলে। ওয়া ইয়াকুলুনা এবং তারা বলে হুয়া তা মিন ইনদিল্লাহি আল্লাহর কাছ থেকে, অথচ ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ অথচ তা আল্লাহর নিকট থেকে নয়। এখন বলতে পারেন যে আমি বিকৃতি করে বলতেছি, আসলে বিকৃতি করার কিছু নাই, এখানে ডাইরেক্ট বলে দিচ্ছি আল্লাহ তাআলা যে কেউ কেউ এরকম কি হয়, জিহ্বা মুড়ায় মুড়ায় কিতাব থেকে বলে যে এগুলো কিতাব থেকে বলতেছে, ওহি, রসুলের ওহি, হাদিস এগুলো বলতেছে। কিন্তু রসুলের হাদিস মেনলি কোরআন, আসলে কোরআনই হচ্ছে রসুলের হাদিস। তো যাই হোক, ওনারা এরকম বলেন যে এটা কিতাবের অংশ, কিন্তু আসলে আল্লাহ বলতেছে কিতাবের অংশ নয়। তারা বলে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, মানে ওহী হয়েছে, কিন্তু আসলে তা আল্লাহর কাছ থেকে নয়। ওয়া ইয়াকুলুনা এবং তারা বলে আল্লাহর বিরুদ্ধে আল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা বলে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা, অথচ তারা জানে এটা যে মিথ্যা। হ্যাঁ, তারা জানে এটা, তারপরেও বলে। এখন কেন মিথ্যা বলতেছে আসলে কি বলবো, আসলে কিছু বলার নাই। এই জিনিসটা যে এই জিনিসটা যে আমরা মনে করি যে হাদিস হাদিসকে মনে করি, এখন আসলে হাদিস আসলে কিতাবের পাঠ নয়, এটা ইতিহাস বলতে পারেন বা কিছু একটা বলতে পারেন, কিন্তু এটা কি বলবো, আসলে হাদিস কি বলবো, লাহুয়াল হাদিস, আসলে লাহুয়াল, অসার কথাবার্তা, এর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে, গ্যারান্টিবিহীন। আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছি, আমাদের পীর মুর্শিদ, পীরপুর যা আছে জানি না, বাংলাদেশে যত মানুষ আছেন তারা সবাই এই জিনিসটা, মানে আমার মনে হয় যে এটা ক্লিয়ার কনসেপ্ট কোরআনে আছে, যে এই জিনিসটা সবাই ভুল জানেন, কিন্তু এটা ক্লিয়ার কনসেপ্ট আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে আপনারা বের করতে পারেন 12 নম্বর সূরা 3 নম্বর আয়াতে। হ্যাঁ, 12 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আপনারা বের করতে পারেন। এখানে কি বলতেছে আল্লাহ তাআলা, নাহনু উই নাকুসু রিলেট আলাইকা তোমার প্রতি, আহসান আল কাসাস দ্য বেস্ট ন্যারেশন,
বা বেস্ট কাহিনী, বিমা, ইন হোয়াট, এটার মধ্যে আও হাইনা, উই হ্যাভ রিভিলড ইলাইকা, টু ইউ, রিভিল করছে তোমাকে হাজাল কোরআন, এই কোরআনই রিভিল করা হয়েছে। উই হ্যাভ রিভিল টু ইউ দিস কোরআন, হাজাল কোরআন, এই কোরআনটাই রিভিল করা হয়েছে। ওয়া ইন কুনতা, ইউ আর মিন কাবলিহি লাভিনাল গাফিলিন, বিফোর ইট অ্যামং শিওরলি দ্য আনওয়্যার। তো তোমার কাছে এই কোরআনটাই ওহী করা হয়েছে, অন্য কিছু ওহী করা হয় নাই, হাদিস ওহী করা হয়নি ভাই, এই কোরআনটা ওহী করা হয়েছে। যতই লাভ পারেন, কোরআনে বলতেছে কোরআন ওহী করা হয়েছে, আর আপনি জোর করে যদি বলেন রসুলের উপরে যে না ও হাদিসও ওহী করছে, তাহলে রসুল যদি বলেন যে না এগুলো মিথ্যা বলছে, তাহলে আপনি কী করবেন? আপনারা তো ধরা খাবেন নিশ্চিত রূপে। তো এবার দেখেন, যদিও ইউ ওয়ার বিফোর ইট, তোমরা মিন কাবলি, তুমি পূর্বে এই যে এবং গাফেল ছিলে, জানতেই না। তার মানে এই যে ওহী করা হয়েছে, তুমি না জানা লোকদের মধ্যেই ছিলা। তো এর দ্বারা প্রমাণ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নবী না। যে ভুল ধারণাটা আমাদের সমাজে প্রচলিত যে হ্যাঁ আগের থেকেই নবী হয়েছে, হ্যাঁ বৈশিষ্ট্যের মধ্যে নবীর ভাবটা পাইছে, কিন্তু কোরআন তা বলে না ভাই। আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, চ্যালেঞ্জ, নবী জন্ম থেকে নবী ছিল না, এটা চ্যালেঞ্জ। এই কোরআনের আয়াতের পরে আর কিছু বলার নাই, আপনারা বুঝে নেবেন। তো আজকে এই লাইভটা এটুকুই, এরপরে একটা পাঠ শুরু করবো, চিন্তা করতেছি ফেসবুক, ইউটিউবে, ফেসবুক দুই জায়গাতেই চেষ্টা করব। সেটা হলো যে কোরআন থেকে পড়া শুরু করব, যে কোরআন বলে বোঝা কঠিন, এটা একদম পুরা কথাটা সত্য না। কোরআন বোঝা কঠিন হওয়ার কথা না, আমরা বুঝতে পারিনি, কোরআন বোঝা সহজ, আল্লাহ বুঝায় যে, এই জন্য আমি পরে শোনাবো। দেখবেন যে কোরআন আসলে কঠিন কিছু না। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম। সবাইকে ধন্যবাদ।